আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। এখন আমি তোমাদের মিন্না নুনিহাঙ্গ বুঙ্কেই রেইমুন এবং খাইবা লেসন 21 পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে শোনো, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। প্রথমে বুঙ্কেই রয়েছে। তোমরা জানো বুঙ্কেই মানে বাক্যের উদাহরণ। তিনটি বুঙ্কেইতে প্রথমে রয়েছে ওয়াতাশিওয়া আস্তা আমেগা ফুরুতো ওময়মাস। আমি আগামীকাল বৃষ্টি হবে বলে মনে করি। আগামীকাল বৃষ্টি হবে বলে মনে হয়। আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হবে, এটা বোঝাতে চাচ্ছে। তো এখানে আমে গা ফুরু, এখানে গা বসেছে কারণ আমে হচ্ছে বৃষ্টি আর ফুরিমাস হচ্ছে বৃষ্টি পড়া। তো বৃষ্টি পড়া হচ্ছে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, যা একা একাই ঘটে। এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো কেউ ঘটায় না, একাই ঘটে, সাবজেক্ট ছাড়াই ঘটে। সেগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তো সেই জন্য সবসময় ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে গা বসে। ইন্ট্রানজিটিভ ভার্বের আগে গা বসে। ফুরিমাস একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, সেই জন্য গা বসেছে। তারপর ফুরুতো ওময়মাস, বৃষ্টি হবে বলে মনে করি, বৃষ্টি হবে বলে মনে হয়। তো বৃষ্টি হবে বলে মনে হয় হচ্ছে জাপানি ভাষায় ওময়মাস মানে মনে হয়, সেটা তোমরা জানো। আর তো ওময়মাস মানে হচ্ছে এই কথা মনে হয়। যেই কথাটা মনে হয় সেটা আগে বলতে হবে, তারপর বলতে হবে এই কথা মনে হয়। আর তো ওময়মাসের আগে সবসময় ভার্বের নন পোলাইট রূপটা বসবে। শুধু ভার্বের না, অ্যাডজেক্টিভ বলো, যে কোনো কিছুই বলো, ভার্বের নন পোলাইট রূপটা বা যে কোনো অ্যাডজেক্টিভের নন পোলাইট রূপটা বসতে পারে, নন পোলাইট রূপটাই বসবে। আস্তা আমেগা ফুরুতো ওময়মাস, এই জন্য এখানে ফুরিমাসের ডিকশনারি ফর্ম নন পোলাইট রূপ ফুরু বসেছে। তো ওময়মাস হচ্ছে মনে করা। যেমন আমার ক্লাসে একজন স্টুডেন্ট হয়তো আসেনি, আমি ভাবছি যে আমি বলছি যে সে হয়তো আজকে আসবে না, তাহলে সেটা আমি নিজে মনে করে বলছি। সেটা তো ওময়মাস দিয়ে বলতে পারবো সে হয়তো আজকে আসবে না, বা হয়তো আসবে বা দেরি করে আসবে, এরকম কিছু বলতে চাইলে তো ওময়মাস নিজে ধারণা করে বলা। কিন্তু কারো মাধ্যমে জানলাম, কেউ আমাকে বললো আজকে ও আসবে না বা ও দেরি করে আসবে, তো কারো মাধ্যম দিয়ে জানলাম যখন, তখন কিন্তু আমি তো ওময়মাস দিয়ে আমি বলবো না, তখন বলতে হবে দেশ, দেশও ব্যবহার করতে হবে। তো আমি নিজে যখন আকাশের দিকে তাকিয়ে ভাবলাম যে আজকে বৃষ্টি হবে বলে মনে হয়, নিজে ধারণা করে বলা। কিন্তু আবহাওয়ার মাধ্যমে জেনে বলা তো ওময়মাস দিয়ে বলা যাবে না, তখন দেশও দিয়ে বলতে হবে। যেমন আমরা খবরে জাপানিজ খবর শুনি, যখন জাপানিজ খবরে আমরা শুনি যে তারা বলে আস্তা আমেগা ফুরু দেশ, আগামীকাল বৃষ্টি হবে বলে মনে হয়। তো এটা কিন্তু কারো মাধ্যম দিয়ে জেনে, তারা আবহাওয়া বার্তার মাধ্যমে জেনে আমাদেরকে জানাচ্ছে, সেই জন্য দেশও দিয়ে বলতে হচ্ছে। সেখানে তারা তো ওময়মাস দিয়ে বলতে পারবে না, কারণ এটা নিজের ধারণা করে বলা কোনো সুযোগ নাই। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তারপর ওয়াতাশি ওয়া চিচি নি রিউগাকু শিতাই তো ই মাস্তা। ওয়াতাশি ওয়া চিচি নি রিউগাকু শিতাই তো ই মাস্তা, আমি বাবাকে বিদেশে পড়াশোনা করতে চাই এই কথা বলেছি। তো ই মাস্তা মানে হচ্ছে এই কথা বলেছি। তো ই মাস্তার আগেও কিন্তু নন পোলাইট রূপটা বসবে। এখানে সীমাস হচ্ছে করা, শিতাই মানে করতে চাই। করতে চাই এর নন পোলাইট রূপ এখানে দেওয়াই রয়েছে, কিন্তু পোলাইট রূপটা এরকম হবে সীতাই দেশ। এখানে যদি সীতাই দেশ বলা হতো তাহলে কিন্তু তো ই মাস্তার আগে সীতাই দেশ বলা যাবে না, সীতাই তো ই মাস্তা, করতে চাই এই কথা বলেছি।
কি করতে চাই? অতাশিওয়া চিচিনি, আমি বাবাকে বিদেশে পড়াশোনা করতে চাই। রিউগাকু শিতাই, রিউগাকু মানে বিদেশে পড়াশোনা করা, বিদেশে পড়াশোনা করতে চাই, এই কথা বলেছি। তো ই মাসটা মানে হচ্ছে এই কথা বলেছি। যেমন আমি যদি বলি যে আমার অমুক স্টুডেন্ট খুব ভালো ছেলে, অমুক স্টুডেন্ট ভালো ছেলে, তো কেউ হয়তো বলছে যে সেন্সেই আমাকে ভালো ছেলে বলেছে, সেন্সেই ওয়া, সেন্সেই বলেছে, সেন্সেই ওয়া ওয়াতাশি ওয়া ই গাকসেই দেস, ভালো ছাত্র, যে আমি কাউকে ভালো ছাত্র বলেছি, সে ছাত্র নিজেকে আবার বলছে যে আরেকজনকে বলছে যে সেন্সেই আমাকে ভালো ছাত্র বলেছে। কি বলেছে? প্রথমে কে বলেছে? সেন্সেই ওয়া, সেন্সেই বলেছে, সেন্সেই ওয়া ওয়াতাশি ওয়া গাকসেই দেস, গাকসেই মানে ভালো ছাত্র। আবার জাপানি ভাষায় বলে আতামাগা মানে ভালো মাথার ছাত্র, মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আতামাগা গাকসেই তো মাস্তা, এই কথা বলেছে। গাকসেই তো মাস্তা, এখানে গাকসেই এই কথা বলেছে। গাকসেই দা তো মাস্তা বলতে হবে, গাকসেই দা তো মাস্তা, গাকসেই দা তো মাস্তা। যেহেতু গাকসেই দেশ এর নন পোলাইট হচ্ছে গাকসেই দা। ওতোকো দা, ভালো ছেলে, ওতোকো দা তো মাস্তা, ভালো ছেলে, এই কথা বলেছে। তো দা তো মাস্তা কেন বলছে এখানে? কারণ নন পোলাইট গাকসেই দেশ এর নন পোলাইট হচ্ছে গাকসেই দা। আর ওতোকো দেশ, ওতোকো মানে হচ্ছে ভালো ছেলে, ওতোকে ভালো ছেলে, ওতোকো দেশ, ওতোকো দা হবে, ওতোকো দা তো মাস্তা। যেহেতু এটা নাউন, নাউনকে নন পোলাইট করতে গেলে দেশটা বাদ দিয়ে দা বসাতে হবে, সেই জন্য এখানে ওতোকো দা তো মাস্তা। আবার গাকসে দা তো মাস্তা। তো মাসটা বোঝাতে গেলাম জন্য এত কিছু বলতে হলো। তো মাসটা হচ্ছে, তো মাসটা হচ্ছে এই কথা বলেছে, তো মাসটা মানে হচ্ছে এই কথা বলেছে। ভালো করে মনে রাখতে হবে, তো মাসটা মানে এই কথা বলেছে, বা তো মাস মানে এই কথা বলবো, এই ধরনের তো মাস। তারপর 3 নম্বরে রয়েছে যে সুকারেতা দেশ, ক্লান্ত হয়েছেন বলে মনে হয়। সুকারেতা দেশ, কাউকে দেখে, কারো 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 কাছ থেকে জেনে বলছে যে ক্লান্ত হয়ে গেছেন বলে মনে হয়। সুকারেতা দেশ, ক্লান্ত হয়েছেন মনে হয়, ক্লান্ত হয়েছেন কি সুকারেতা দেশ। দেশও কিন্তু জেনে বলা, মাধ্যম দিয়ে জেনে বলা হচ্ছে দেশ। সেই জন্য এখানে কারো কাছ থেকে জেনে, বা যিনি ক্লান্ত তিনি জানিয়েছেন বলে কেউ বলতে পারছে সুকারেতা দেশ। নিজে কিন্তু ধারণা করে, দেখে ধারণা করে বলা নয়, জেনে জেনে বলা, জেনে বলা হচ্ছে দেশ। সুকারেতা দেশ, ক্লান্ত হয়েছেন কি, সুকারেতা দেশ, ক্লান্ত হয়েছেন বলে মনে হয়। তারপর আমরা বুঙ্কেই পড়ালাম। বুঙ্কেইতে 3টি সেন্টেন্স ছিল, একটা তো ওময়মাস, তো মাসটা, আর দেশ দেশ। এরপর রেইবুন, রেইবুনে মীরা সাং ওয়া দোকো দেশকা, মীরা সাহেব কোথায়? তো আরেকজন উত্তর করছে তাবুন মো খায়েত্তা তো ওময়মাস। তাবুন মানে হচ্ছে সম্ভবত, ইতিমধ্যে, মো মানে ইতিমধ্যে, খায়েত্তা মানে ফিরে গেছে, খায়রি মাস মানে ফেরা, খায়রি মাস্তা মানে ফিরেছে। খায়েত্তা হচ্ছে খায়রি মাস্তার নন পোলাইট। যেহেতু এখানে তো ওময় মাস বলেছে, তো ওময় মাস মানে মনে হয়, মনে হয় সে ফিরে গেছে। তো তো ওময় মাসের আগে অবশ্যই নন পোলাইট রূপটা বসবে, খায়রি মাস্তার নন পোলাইট হচ্ছে খায়েত্তা। তাবুন মো খায়েত্তা তো ওময় মাস, সম্ভবত সে ফিরে গেছে বলে মনে হয়। আমি আগেই বলেছি তো ওময় মাস বলে মানে হচ্ছে এই কথা মনে হয়, নিচে ধারণা করে বলা। তারপর দ্বিতীয়তে রয়েছে যে মীরা সাং বা কোনো নিউজ ও শিখতে মাস্কা, মীরা সাহেব কি এই খবর জানেন?
মিরা সানওয়া কোন নিউজ ও শিখতে মাসকা? মিরা সাহেব কি এই খবর জানেন? কোন খবর? যে কোনো একটা খবর। এ শিরা নাই তো ওমই মাস। মীরা সাহেব কি এই খবরটা জানেন? তখন আরেকজন বলছে না, জানি না বলে মনে হয়। শিরা নাই, শিরা নাই মানে হচ্ছে শিরি মাসেন, মানে জানে না। শিরি মাসেন এর নন পোলাইট হচ্ছে শিরা নাই। এ শিরা নাই তো ওমই মাস, না জানে না বলে মনে হয়। এ শিরা নাই তো ওমই মাস, জানে না বলে মনে হয়। তো ওমই মাস হচ্ছে তোমার নিজে ধারণা করে বলা। আমি বলেছি, বারবার বলছি, তো ওমই মাসের আগে কি বসবে? ভার্বের নন পোলাইট রূপটা বসবে। তো শিরি মাসেন এর নন পোলাইট হচ্ছে শিরা নাই। শিরা নাই, তাবুন শিরা নাই তো ওমই মাস, জানে না বলে মনে হয়। তো এরপর রয়েছে নিহন নিশ্চয়তে দো ওমই মাস্কা। জাপান সম্পর্কে কি মনে হয় তোমার? জাপান সম্পর্কে কি মনে করো? নিহন নিশ্চয়তে দো ওমই মাস্কা, জাপান সম্পর্কে কি মনে করো? তো জাপান সম্পর্কে কি মনে করো, তোমাকে জানতে চাচ্ছে তোমার কাছ থেকে, জাপান সম্পর্কে তুমি কি ধারণা করো, কি মনে করো। তখন দো ওমই মাস্কা, তোমার নিজের মতামতটা জানতে চাচ্ছে যে তুমি জাপান সম্পর্কে কি মনে করো। দো ওমই মাস্কা। তো উত্তর করছে বুক্কা গা তাকাই তো ওমই মাস, জিনিসপত্রের দাম বেশি বলে মনে হয়। তাহলে বুক্কা হচ্ছে জিনিসপত্র, জাপানের জিনিসপত্রের দাম বেশি বলে মনে হয়। বুক্কা, বুক্কা মানে জিনিসপত্র। বুক্কা গা তাকাই, তাকাই মানে হচ্ছে দাম বেশি। তাকাই হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ। যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই গা বসবে। যে কোনো অ্যাডজেক্টিভের আগে অবজেক্ট থাকলে গা বসে। তো বুক্কাগা থাকাই তো ওমই মাস। তো এর আগে আমি বলেছি যে কোনো তো ওমই মাসের আগে হচ্ছে সবসময় নন পোলাইট রূপটা বসে। তো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের নন পোলাইট রূপটা আমাকে এখানে বসাতে হবে। তো এটার পোলাইট হচ্ছে তাকাই দেশ। একটা অ্যাডজেক্টিভের পোলাইট হচ্ছে সেই অ্যাডজেক্টিভটা বসার পর দেশ বলতে হবে, আর দেশটা বাদ দিলেই নন পোলাইট হয়ে যাবে। তাহলে দেশটা বাদ দিলেই যেহেতু নন পোলাইট হয়ে যাবে, তাহলে থাকাই দেশের নন পোলাইট হচ্ছে থাকাই। যে কোনো অ্যাডজেক্টিভের দেশ বাদ দিলেই নন পোলাইট হয়ে যাবে। বুকাগা থাকাই তো ওমই মাস, জিনিসপত্রের দাম বেশি বলে মনে হয়। তারপর 5 নম্বর, শকুজিনো মায়েনি ওইনরি ও শিমাস্কা। শকুজি মানে খাবার দাবার, নো মায়েনি তো সব খাবার দাবারের আগে, খাওয়া দাওয়া করার আগে। তো মায়েনির আগে যে বলেছিলাম যে মায়েনির আগে যদি ভার্ব থাকে, ভার্বের নন পোলাইট রূপ বসবে। আর যদি নাউন থাকে তাহলে নো মায়েনি বসবে। আর যদি সময় থাকে তাহলে ডাইরেক্ট মায়েনির আগে ডাইরেক্ট সময়টা বসে যাবে। এখানে বলছে যে শকুজি নো মায়েনি, খাওয়া দাওয়ার আগে। শকুজি নো মায়েনি, খাওয়া দাওয়ার আগে। ওইনরি ও শিমাস্কা, কোনো প্রার্থনা করো। মানুষ যেমন খাওয়া দাওয়ার আগে বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন রকম প্রার্থনা করে। আমরা মুসলিমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি, বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন কিছু বলে। অনেকে খাওয়ার আগে আল্লাহর শুকরিয়া আদায় করে যে এত সুন্দর খাবার, এত ভালো খাবার আমি খাচ্ছি, এত সুন্দর ভালো খাবার আপনি আমাকে খাওয়াচ্ছেন খোদা, এজন্য আমার শুকরিয়া গ্রহণ করেন। এত ভালো খাবার অনেকের সামনে নেই, অনেক মানুষ অনেক রকম দোয়া করে। তো সেরকম বলছে খাওয়ার পূর্বে কি তুমি কোনো দোয়া করো, কোনো ওইনরি করো, কোনো ইবাদত করো? তো আরেকজন উত্তর করছে এ সীমাসেন, না করি না, গা তবে। সীমাসেন গা, এখানে এই যে গাটা, এই গাটা মানে হচ্ছে একটা কথা বলতে বলতে আরেকটা কথা বলা। আমি আরেকটা কথা বলবো, শেষ করিনি কথা, সেক্ষেত্রে গা বলা যায়, সেই ক্ষেত্রে গা বলতে হয়। সেই গাটা এখানে বসেছে। সীমাসেন, না করি না তবে। ইতাদা কিমাস তো ইমাস, ইতাদা কিমাস এই কথা বলি, ইতাদা কিমাস এই কথা বলি তো ইমাস। তো এখানে কিন্তু ইতাদা কিমাস হচ্ছে একটা কোড করা হয়েছে, কোড যে একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, ইতাদা কিমাস এই কথা বলি।
তো আসলে যে কথাগুলো আসলে কোড করে বলা হবে সেগুলো কিন্তু পোলাইট রূপ তো ই মাসের আগে, তো ই মাসের আগে, তো অময় মাসের আগে যেহেতু নন পোলাইট রূপ বসবে, এই কোড করা কথাগুলোর মধ্যে কিন্তু পোলাইট রূপটাই বসবে। সেই দিক দিয়ে মনে রাখতে হবে। তো অময় মাস বা তো ই মাস, এই কথা বলি আমরা জানি যে তো ই মাসের আগে নন পোলাইট রূপ বসে, কিন্তু এখানে ইতাদা কি মাস, এটা মাস ফর্ম, এটা কেন এখানে এভাবে বসলো। এই কোড করা কথাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই পোলাইট রূপ বসবে এবং তো ই মাস থাকলেও পোলাইট রূপই বসবে। সেই জন্য তো ই মাসের মধ্যে, তো ই মাসের আগে ইতাদা কি মাস পোলাইট রূপ বসে আছে, বসানো হয়েছে। তো 6 নম্বর সেন্টেন্সে আমরা আসি। 6 নম্বর সেন্টেন্সে এই ধরনের একটা উদাহরণ রয়েছে আবার। তো খাগুইয়া হিমেওয়া সুকিয়ে খায়রা না কেরে বা নারিমাসেন তো এই মাসটা। খাগুইয়া হিমে হচ্ছে একটা এরকম কিছু যে অলৌকিক কোনো প্রাণী। এখানে বাংলায় যদি বলতে চাই, যেমন আমরা বলি চাঁদে চরকা কাটে চাঁদের বুড়ি, যেটা হচ্ছে কোনো অস্তিত্ব নাই কিন্তু এটা কল্পনার একটা প্রাণী, সেরকম একটা কিছু বলা যায়। খাগুইয়া হিমেওয়া শুকিয়ে খায়রা না কেরে বা নারী মাসেন তো এই মাসটা। চাঁদে ফিরে না গেলেই নয়, এই কথা বলেছে বা এই কথা বলল। যেমন বাচ্চাদের কাছে যেমন গল্প করে, যখন মা বা বাবা বা নানা নানি দাদা দাদি গল্প করে, তখন এই ধরনের গল্প করে যে চাঁদের বুড়ি বা অলৌকিক কোনো প্রাণী গল্প করে যে আসলো, ডানা মেলে উড়ে চলে গেল। এ ধরনের গল্পগুলো হয়তো করছে মা তার সন্তানের কাছে। সেই ক্ষেত্রে বলছে চাঁদে ফিরে না গেলেই নয়, এই কথা বলল। নাকেরে বা নারী মাসের মানে হচ্ছে না গেলেই নয়। চুকি মানে চাঁদ, চুকিয়ে খায়রা নাকেরে বা নারী মাসেন, চাঁদে ফিরে না গেলেই নয়, এই কথা বলল। সস্তে শুকিয়ে খায়রি মাসটা, এবং চাঁদে ফিরে গেল। সস্তে মানে এবং চাঁদে ফিরে গেল। তারপরে বলছে ও আরি মানে শেষ, গল্প শেষ হয়ে গেল। তখন বাচ্চা উত্তর করছে ও আরি শেষ, ওকাসান মা ওয়াতাশিমো শুকিয়ে ইকিতায়, মা আমিও চাঁদে যেতে চাই। তখন যখন বাচ্চা গল্প শুনলো যে খাগুইয়া হিমে চাঁদে না ফিরে গেলেই নয়, এই কথা বলে চাঁদে ফিরে গেল, চাঁদে চলে গেল, তখন শেষ হয়ে গেল। তখন বাচ্চা বলছে মা আমিও চাঁদে যাব, আমিও চাঁদে যেতে চাই। চুকিয়ে ইকিতায়, আমিও চাঁদে যেতে চাই। 7 নম্বরে খাইকিদে নানিকা ইকেন ও ই মাস্তা কা, মিটিংয়ে কোনো মতামত বলেছেন কি? খাইকি দে নানিকা ইকেন ও ই মাস্তা কা, খাইকি মানে মিটিং, মিটিংয়ে কোনো মতামত বলেছেন কি? খাইকি দে, কোনো জায়গায় কোনো কিছু করা বোঝালে সেই জায়গার পর দে বসে, সেই জন্য মিটিংয়ের পর দে বসেছে। নানিকা মানে কিছু একটা, নানি মানে কি, নানিকা মানে কিছু একটা, ইকেন মানে মতামত, ও ই মাস্তা কা, মিটিংয়ে কোনো মতামত বলেছেন কি? তখন আরেকজন উত্তর করছে হাই, হ্যাঁ, মুদানা কপি ও ওই তো ই মাস্টা, মুদানা কপি ও ওই তো ই মাস্টা, অপচয় হয়ে যাওয়া কপি অনেক বেশি, এই কথা বলেছি। তো মুদানা না অ্যাডজেক্টিভ যখন না সহকারে বসে, কখন না সহকারে বসে? যখন যেটাকে বলা হচ্ছে, যেটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তখন সেই অ্যাডজেক্টিভটার পরেই যদি সেই জিনিসটা থাকে তাহলে কিন্তু না সহকারে বসে। যেমন এর আগেও আমি বলেছি এই ঘর পরিষ্কার ঘর, এ ঘর পরিষ্কার ঘর, কোনো হেয়া ওয়া খিরেই না হেয়া দেশ, কোনো খিয়োশিৎসু ওয়া খিরেই না হেয়া দেশ, এই ক্লাসরুম এটা পরিষ্কার ঘর। খিয়োশিৎসু মানে ক্লাসরুম
আমি যদি বলি এই ক্লাসরুম পরিষ্কার ক্লাসরুম, এটা পরিষ্কার ক্লাসরুম। খোরেওয়া খিরেই না খিয়োছেৎসু দেশ, যেহেতু খিরেই একটা পরিষ্কার অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, কাকে পরিষ্কার বলা হচ্ছে? ক্লাসরুমকে পরিষ্কার বলা হচ্ছে। সেটা তারপরেই আছে, যখন তারপরেই সেটা থাকবে তখন কিন্তু না সহকারে বসবে। সেই জন্য বলছে মুদানা কপি ও ওই তো ই মাস্টার, অপচয় হয়ে যাওয়া কপি অনেক তো ই মাস্টার। তো কপির পরে গা বসেছে, কারণ ওই হচ্ছে অনেক, অনেক এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে গা বসে তখনই গা বসে যখন অবজেক্ট থাকে। এখানে অবজেক্ট হচ্ছে কপি, কপি হচ্ছে অবজেক্ট, ওই তো ই মাস্টার। তো ই মাস্টার আগে নন পোলাইট রূপ বসবে, যেহেতু ওই একটা ই অ্যাডজেক্টিভ, এটা দেশ, ওই দেশ বললে পোলাইট হতো, কিন্তু দেশ সহকারে বলেনি, শুধুমাত্র ওই অ্যাডজেক্টিভটা বলেছে, সেই জন্য এটা কিন্তু একটা নন পোলাইটই রয়েছে, নন পোলাইট রূপে এটা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে ই অ্যাডজেক্টিভের সাথে দেশ না থাকলে এটা নন পোলাইট। তো তারপর 8 নম্বরে রয়েছে শিচিগাৎসু নি কিয়োতো দে ও মাতসুরি গা আরু দেশো। জুলাই মাসে কিয়োতোতে উৎসব আছে, তো উৎসব আছে বলে মনে হয়। তো শিচিগাৎসু হচ্ছে তোমার জুলাই মাস, জুলাই মাসে কি আছে? কিয়োতোতে মাতসুরি আছে, উৎসব আছে। কিয়োতোতে ও মাতসুরি গা আরু দেশো, কিয়োতো দে, তাহলে শিচিগাৎসু নি, শিচিগাৎসু নি কেন? নি হচ্ছে একটা সময়, শিচিগাৎসু একটা সময়, কোনো সময়ে কোনো কিছু হবে, এরকম কিছু আছে, কোনো কিছু আছে, কোনো কিছু হবে, এরকম কোনো সময় কিছু হওয়া বোঝালে, করা বোঝালে সেই সময়ের পর যেমন নি বসে, সেই কারণে শিচিগাৎসুর পরে নি বসেছে। তারপর কিয়োতো দে, কিয়োতো দে কেন? দে এই কারণে হয়েছে যে কোথাও কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটলে, কোনো কিছু হলে, কোনো কিছু করলে, কোনো কিছু হলে সেই জায়গার পরে দে বসে, সেই কারণে এখানে যেহেতু একটা উৎসব আছে সেই জন্য কিয়োতোর পরে দে বসেছে। ও মাতসুরি গা আরু, ও মাতসুরি মানে উৎসব, আর গা হচ্ছে আরিমাসের আগে গা বসে, আরিমাস ইমাসের আগে গা বসে যদি অবজেক্ট থাকে। এখানে ও মাতসুরিটাই অবজেক্ট। তো আরিমাসের আরু দেশও, যে আরু দেশও মানে হচ্ছে যে আছে বলে মনে হয়। তো কিয়োতোতে যে উৎসব আছে এটা একটা কোনো মাধ্যম থেকে জেনে বলা হচ্ছে ভবিষ্যতের কথা, সেহেতু দেশও দিয়েই বলতে হবে, সেই জন্য বলছে আরু দেশও আছে কি কিয়োতোতে, শিচিগাৎসু জুলাই মাসে শিচিগাৎসুতে উৎসব আছে কি আরু দেশও? তখন আরেকজন উত্তর করছে এ আরিমাস, হ্যাঁ আছে, এ আরিমাস। তো এবার কিন্তু রয়েছে হচ্ছে তোমার ওয়াতাশিমো সো ওমাইমাস খাইওয়া। খাইওয়া হচ্ছে কথোপকথন, তোমরা জানো। তো ওয়াতাশিমো সো ওমাইমাস, আমিও তাই মনে করি, ওয়াতাশিমো সো ওমাইমাস, এটা খাইওয়া। খাইওয়াতে আমরা দেখি কি কথা হচ্ছে। খাইওয়াতে কথা বলছে মাতসুমোতো আর সান্তোসু। মাতসুমোতো একজন জাপানিজ মানুষ, আর সান্তোসু যে কোনো একটা বিদেশি মানুষ, ধরলাম ব্রাজিলেরই মানুষ, ব্রাজিলের মানুষ, কারণ এখানে প্রথমে মাতসুমোতো বলছে সান্তোসু সান হিসাশিবুরি দেশু নে, আরে সান্তোসু সাহেব অনেকদিন পর দেখা হলো তো আপনার সাথে। হিসাশিবুরি, জাপানিজরা হিসাশিবুরি কখন বলে? হিসাশিবুরি হচ্ছে যখন অনেক ক্লোজ আত্মার সম্পর্কওয়ালা, ভালো সম্পর্কওয়ালা, ভালো খাতিরের মানুষ, যাকে সবসময় ফিল করে, এরকম একটা মানুষকে অনেকদিন পর দেখলে জাপানিজরা বলে হিসাশিবুরি। এমনিতেই ও শিবারাকো দেশ নে, অনেকদিন পর দেখলে একটা মানুষকে বলে ও শিবারাকো দেশ নে, অনেকদিন পর দেখা হলো ভাই। তো এই যে ও শিবারাকো দেশ নে চেয়েও আরো ক্লোজ মানুষ, আরো ঘনিষ্ঠ মানুষ, আরো ভালোবাসার মানুষ, কারো ভালোবাসা দিয়ে বলতে চাইলে হিসাশিবুরি দেশ নে, হিসাশিবুরি দেশ নে, অনেকদিন পর দেখা হলো ভাই, অনেকদিন পর দেখলাম ভাই আপনাকে, এই হচ্ছে হিসাশিবুরি দেশ নে। তো এই যে বলছে, তারপর সান্তোসু বলছে মাতসুমোতো সান ও গেঙ্কি দেশু কা, আরে মাতসুমোতো সাহেব ভালো আছেন আপনি? তো মাতসুমোতো বলছে হ্যাঁ ভালো। চত্ব বিরু দেমো নমি মাসেঙ্কা, একটু বিয়ার টিয়ার পান করি চলেন না? তো বিরু দেমো নমি মাসেঙ্কা,
তো নমি মাসেঙ্কা কি, মাসেঙ্কা হচ্ছে কোনো কিছু খুব অনুনয় করে বলা, চলেন না যাই, চলেন না খাই, এরকম কিছু বলতে চাইলে মাসেঙ্কা দিয়ে বলতে হয়। তো চলেন না বিয়ার খাই একসাথে। তো চোদ্দ বিরু দেমো নমি মাসেঙ্কা। দেমো কেন? দেমো হচ্ছে কেন? কারণ বেয়ার টেয়ার পান করি। তো আমরা যেমন বলি চাটা খাই, চলেন চাটা খাই, চাটা টা হচ্ছে বিস্কুট, চায়ের সাথে সাধারণত বিস্কুট কেক এগুলি যে খায়, তো এটা হচ্ছে চা টা, আমরা বলি চা টা। তারা বলে, জাপানিজরা বলে ওচা দেমো, চা মানে ওচা মানে চা, চা চা দেমো, খৌচা, জাপানিজরা ব্ল্যাক টিকে খৌচা বলে। তো চা দেমো আমরা বলি যেমন, সেরকম হচ্ছে ওচা দেমো। তারপরে যারা জাপানিজরা বিয়ার খায় খুব, তো বিরু দেমো, বিয়ার টিয়ার পান করি চলেন। তখন সান্তোসু বলছে ই দেশনে, ই দেশনে মানে ভালোই হয়, তো ই দেশনে ভালোই তো হয়। তখন তারা বিয়ার খেতে গেল, তারপর বিয়ার খেতে গেছে, পরের সিন বারের মধ্যে তারা বসে আছে। সান্তোসু বলছে খোম্বান জুজি কারা নিহন্ত ব্রাজিলুনো সাক্কানো শিয়াইগা আরিমাস নে। আজকে রাত্রে 10টা থেকে জাপান আর ব্রাজিলের ফুটবল খেলা আছে, তাই না? তো জুজি কারা, খোম্বান মানে আজ রাত্রে, জুজি কারা মানে 10টা থেকে, নিহন্ত ব্রাজিলুনো, তো নিহন মানে জাপান, তো এবং ব্রাজিল মানে ব্রাজিল, জাপান এবং ব্রাজিল এর নো সাক্কানো শিয়াই ফুটবলের খেলা। তো সাক্কানো শিয়াই মানে ফুটবলের খেলা, ফুটবল খেলা জাপানিজরা বলে সাক্কানো শিয়াই, সাক্কানো শিয়াই গা আরিমাস নে, ফুটবল খেলা আছে তাই না? সাক্কানো শিয়াই গা আরিমাস নে, ফুটবল খেলা আছে তাই না? তখন মাতসুমোতো বলছে আ আ সো দেশ নে, হ্যাঁ হ্যাঁ তাই তো। সো দেশ নে মানে একমত হয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে সো দেশ নে, হ্যাঁ তাই তো। তো তখন আবার মাতসুমোতো বলছে সান্তোসু সান ওয়া দোচিরাগা কাৎসুতো ওমোইমাসু, সান্তোসু সাহেব কোনটা জিতবে বলে আপনার মনে হয়? তো ওমোইমাস মানে বলে মনে হয়, নিজে মনে করে বলা। তো তো কাৎসু হচ্ছে কাচি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে কাৎসু। দোচিরাগা কাৎসু তো ওমোইমাসু, কোনটা জিতবে বলে মনে হয়, দোচিরাগা কাৎসু তো ওমোইমাসু। তো কাচি মাসের ডিকশনারি ফর্ম খাৎসু, সেই জন্য তো ওমোইমাসের আগে খাৎসু বসেছে। দোচিরা মানে হচ্ছে কোনটি, দোচিরাগা খাৎসু কোনটি জিতবে বলে মনে হয়, মানে সাধারণত খেলা হলে মনে করে যে আপনি কোনটা জিতবে বলে আপনি মনে করেন, সেরকম ভাবে জিজ্ঞাসা করছে দোচিরাগা খাৎসু তো ওমোইমাসু। তখন সান্তোসু বলছে মোচিরন ব্রাজিলু দেশীয়, অবশ্যই ব্রাজিল। সান্তোসু যেহেতু ব্রাজিলের মানুষ, বলছে অবশ্যই ব্রাজিল, স্বাভাবিকভাবে ব্রাজিল জিতবে বলে মনে করবে যে কেউ। তখন মাতসুমোতো বলছে সো দেশ নে, সো দেশ নে একমত হয়ে বলা, সো দেশ নে, হ্যাঁ সো দেশ নে, চিন্তা করে আসলে সো দেশ নে কিন্তু একমত হয়ে বলি, একমত হয়ে বলছি সো দেশ নে, আমিও একমত, এরকম ক্ষেত্রে বোঝায়। আবার আগে সো দেশ নে আছে চিন্তা করে বলি, তো এখানে সো দেশ নে মানে একমত হয়ে বলছি। দেমো সাইকিন মানে তবে আজকাল, ইদানিং সম্প্রতি, নিহন্মো সুয়োকু নারিমাস্তায়, আজকাল ইদানিং কিন্তু জাপানও স্ট্রং হয়েছে। সুয়োই মানে স্ট্রং, সুয়োকু নারিমাস্তা মানে স্ট্রং হয়েছে, জাপানও স্ট্রং হয়েছে। নিহন্মো মানে জাপানও স্ট্রং হয়েছে, কিসে স্ট্রং হয়েছে? ফুটবল খেলায় স্ট্রং হয়েছে, আগের চেয়ে ভালো খেলে জাপান এখন ফুটবল। তো সুয়োকু নারিমাস্তা, সুয়োই হচ্ছে ই অ্যাডজেক্টিভ, তারপরে নারিমাস হচ্ছে একটি ভার্ব। ই অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকলে সেই ই অ্যাডজেক্টিভের ই উঠে কু হয়, এটা একটা নিয়ম। সেই জন্য সুয়োই থেকে সুয়োকু নারিমাস্তা, নারিমাস একটি ভার্ব। এছাড়াও নারী মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে, এটা নারী মাসের একটা আলাদা নিয়ম রয়েছে যে নারী মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে অবশ্যই সেই ই উঠে কু হবে, আর যদি ই অ্যাডজেক্টিভ না থাকে অন্য যা কিছুই থাকুক তখন কিন্তু নারী মাসের আগে নি হবে, সেটা মনে রাখতে হবে। সেই নিয়মেও কিন্তু এখানে কু বসেছে। দেমো সাইকিন নিহন্মো সুয়েকু নারী মাস তাইও, তবে ইদানিং জাপানও অনেক স্ট্রং হয়েছে। তো সান্তোসু বলছে অতাশিমো সো ওমোইমাস গা, হ্যাঁ আমিও তাই মনে করি, অতাশিমো সো ওমোইমাস গা, আমিও তাই মনে করি ডট ডট ডট, আমিও তাই মনে করি, গা মানে হচ্ছে তবে, আমিও তাই মনে করি তবে ব্রাজিলের সাথে হয়তো পারবে না, এরকম কিছু বলতে চাচ্ছে বলে ডট ডট ডট। তখন
আবার বলছে আ মো খায়রা নাই তো, আরে এখনই যদি ফিরে না যাই তাহলে তো তার দেরি হয়ে গেছে। হঠাৎ করে মানুষ যখন কোনো গল্প করতে করতে হঠাৎ করে যখন কোনো কাজের কথা মনে হয়ে যায় তখন বলে যে আরে এখন তো ফিরে না গেলে তো ডট ডট ডট। তো সেই ক্ষেত্রে মো খায়রা নাই তো, মৌ মানে এখনই, এখানে মৌ মানে বোঝাচ্ছে যে ইতিমধ্যেই না ফিরলে, এই সময় এখনই না ফিরলে তো, তো সেই জন্য মৌ খায়রা নাই তো ডট ডট ডট। তখন মাতসুমোতো বলছে এ এ খাইরি মাসো, হ্যাঁ ফেরা যাক। এ খাইরি মাসো, হ্যাঁ ফেরা যাক। তাহলে এ মানে হচ্ছে হ্যাঁ, খাইরি মাসো মানে হচ্ছে ফেরা যাক। মাসো কখন বলে? মাসো হচ্ছে ফেরা যাক, খাওয়া যাক, যাওয়া যাক, তখন কিন্তু মাসো দিয়ে বলতে হয়। মনে রাখতে হবে মাসো এক জিনিস আর মাসোকা কিন্তু অন্য জিনিস। মাসো হচ্ছে করা যাক, খাওয়া যাক, আর মাসোকা কিন্তু এখানে নাই, তবুও আমি বলছি যে মাসোকা কিন্তু অন্য জিনিস। কারণ মাসোকা হচ্ছে যখন আমি কারো জন্য কোনো কিছু করে দিতে চাইবো তখন মাসোকা ব্যবহার হবে। তো এখানে মাসোকা নাই, তবুও এখানে খাইরি মাসো যেহেতু রয়েছে, মাসো আর মাসোকা কিন্তু আপনারা মিক্সড করে ফেলবেন না। মাসো হচ্ছে করা যাক, থাবে মাসো খাওয়া যাক, সীমাসো করা যাক, মিমাসো দেখা যাক, খিকিমাসো শোনা যাক, সুমন সেনসেই নো কুরাসু মিমাসো, সুমন সেনসেই নো জুগিও নো ভিডিও, ভিডিও মানে ভিডিও, মিমাসো দেখা যাক, সুমন সেন্সের ক্লাসের ভিডিও দেখা যাক। এরকম হচ্ছে মাসো। কিন্তু মাসোকা হচ্ছে অন্য কারোর জন্য কোনো কিছু করে দিতে চাইলে, নিজে কোনো কিছু করে দিতে চাইলে তখন মাসোকা ব্যবহার হয়। তোমাদেরকে আমি লেসন 21 যেটা পড়ালাম, আসলে তোমাদের এই লেসনটা অনেকবার শুনতে হবে। আসলে প্রত্যেকটি লেসনই অনেকবার শুনতে হবে। একবার শুনে হয়তো ভালো মতো না বুঝলেও তোমাদের আশা করি বারবার শুনলে, কয়েকবার শুনলে বুঝতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি প্রত্যেক বারই বলেছি, রিডিং করতে হবে, অনেকবার পড়তে হবে, অনেকবার পড়তে হবে। নিজের রিডিং স্কিলকে ডেভেলপ করতে হলে অনেকবার পড়তে হবে। আর পরীক্ষার হলে খুব কাজে আসবে রিডিং স্কিল। এবং যখন পরীক্ষার হলে শূন্যস্থান থাকবে, যখন কোনো 4টা অপশন দেওয়া থাকবে, তখন তোমরা যাতে কনফিউজড না হয়ে যাও, সেই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মিন্নানো নিহঙ্গর বইগুলো বারবার পড়তে হবে, যাতে তুমি যদি পরীক্ষার হলের মধ্যে তোমার যদি কোনো কনফিউশন থাকে যে এটা হবে কি হবে না, আর যখন তুমি এই মিন্নানো নিহঙ্গ বইটা তোমার অনেকবার পড়া থাকবে, তখন তোমার কিন্তু, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মীরা সাং ওয়াদো কদেস্কা, মীরা সাহেব কোথায়, পরবর্তীতে শূন্যস্থান রয়েছে তাবুন মৌ ড্যাশ তো ওমই মাস। তো তাবুন মৌ ড্যাশ তো ওমই মাস, এখানে তোমরা জানো যে খায়তা তো ওমই মাস, ইতিমধ্যে তিনি ফিরে গেছে বলে মনে হয়। তো অপশনে দেওয়া থাকলো খায়রি মাস্তা, তারপরে খায়রি মাসেন, খায়রা নাগা, তো অনেক রকম কিছু দেওয়া থাকলো। কিন্তু তোমাদের যদি অনেকবার যদি পড়া থাকে, যদি এটা সেন্টেন্স অনেকবার পড়া থাকে, তখন কিন্তু তোমার মনে হবে যে মিন্নানো নিহঙ্গ বইতে আমি দেখেছি যে খায়েত্তা তো ওমই মাস, তাহলে এখানে অবশ্যই খায়েত্তা দিলে ভুল হবে না, খায়েত্তাতে রাইট হবে। তো অন্য যা কিছুই থাকুক, তোমার এই সঠিক অ্যান্সারটা যেটা তুমি মিন্নানো নিহঙ্গ বইতে পড়েছো, সেটা যদি দেওয়া থাকে তখন তুমি শিওর হয়ে অ্যান্সার করতে পারবে। এবং যখন একটা ছাত্র যখন একটা অ্যান্সার খুব শিওর হয়ে দেয়, তখন কিন্তু পরবর্তীতে তার আরেকটা প্রশ্ন দিতে কিন্তু একটা সাহস বেড়ে যায়, মনের মধ্যে একটা আনন্দ নিয়ে সে পরীক্ষাটা দিতে পারে। আর যখন সে একটা পরীক্ষায় কনফিউশন নিয়ে অ্যান্সার করে, তখন কিন্তু পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা সে মনের সাহস এবং আনন্দ এবং শক্তি নিয়ে অ্যান্সার করতে পারে না। সেই জন্য প্রত্যেকটি অ্যান্সার খুব শিওর হয়ে অ্যান্সার করতে পারলে শেষ পর্যন্ত কিন্তু অনেক ভালো পরীক্ষা দেওয়া যায় এবং পরীক্ষা দিয়েও নিশ্চিন্ত থাকা যায়।
রেজাল্ট ভালোই হবে, রেজাল্ট ভালো হবে। তো সেই জন্য তোমাদের আমি বারবার বলছি, তোমরা নতুন স্টুডেন্ট হও আর পুরনো স্টুডেন্ট যেই হও, তোমরা বেশি বেশি করে মিন্নানো নিহঙ্গ বইটা পড়বে। পড়তে পড়তে যাতে এর মধ্যে থেকে কিছু আসলে এই সেন্টেন্সটাই যদি আসে, যাতে তোমার পরীক্ষায় আনসার করতে একটুও টেনশন চিন্তা না হয়, একটুও যাতে কনফিউশন না থাকে। কনফিউশন নিয়ে অ্যান্সার করলে কি সমস্যা হয় আমি তো বললামই, কনফিউশন নিয়ে অ্যান্সার করলে পরীক্ষা কখনো ভালো হয় না, পুরো পরীক্ষাটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই তোমাদেরকে মৃন্ময়ানন্দ নিহঙ্গ বইটা পড়তে হবে, তাহলে পার্টিকেলটাও শিওর হয়ে অ্যান্সার করা যাবে, এই যে স্ট্রাকচারগুলো সুন্দরভাবে অ্যান্সার করা যাবে, রিডিং স্কিল ডেভেলপ হবে, আর ওয়ার্ড মিনিং স্ট্রং হবে, নিজের স্পিকিং স্কিল ডেভেলপ করবে। এই শব্দগুলো যখন তুমি জোরে জোরে পড়বে, যে আস্তা অতাশিও আস্তা আমিকা ফুরুতো ওমাইমাস, অতাশিওয়া চিচিনি রিয়োগাকো শিতাইতো ইমাস্তা আস্তা সুকারেতা দেশো মিরাসাং ওয়া দোপোদেস্কা তাবন মো খাইতো ওমাইমাস মিরাসান 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 ওয়া কোনো নিউজ ও শিতেমাস্কা ইয়ে শিরানাইতো ওমাইমাস। তো এই যে কথাগুলো তুমি খুব ফার্স্ট যখন বলবে, তখন কিন্তু তোমার স্পিকিং একটা স্কিল ডেভেলপ করবে, আর তখন লিসেনিং স্কিলও ডেভেলপ করবে। যেহেতু তোমার কথাটা তোমার কানে যাচ্ছে, এই কানে যখন যত বেশি জাপানি ভাষা যাবে, তো তোমার লিসেনিং স্কিল ডেভেলপ করবে। তো অনেক কথাই বললাম, তোমাদের স্কিল ডেভেলপ এর ব্যাপারে কথা বললাম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমাদের চ্যানেলের যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তাহলে আমাদের চ্যানেলটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এই চ্যানেলটি যারা শুনছো তারা অবশ্যই জানো যে আমাদের চ্যানেলটি আসলে একটা ভালো জাপানি ভাষা শেখার জন্য চ্যানেল, আর ভালো কিছু আরেকজনের কাছে পৌঁছে দেওয়া অবশ্যই ভালো কাজ, আর ভালো কাজ করলে ভালোই হবে, ভালো কাজ করলে কখনো অমঙ্গল হয় না, ভালো কাজ করলে ভালো হয়। তোমাদের প্রতি শুভকামনা রইল, তোমরা অনেক ভালো জাপানি ভাষা শিখো। আমার জন্য তোমরা দোয়া করবে যাতে আমি অনেক ভালো জাপানি ভাষা শেখাতে পারি, আর জাপানি ভাষার শিক্ষকতার পেশায় সাকসেস হতে পারি, এবং আমার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি। আমাদের মাস্টার সুমন ইউটিউব চ্যানেল যেন সার্থক হয়, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলের জন্য কাজ করবে, তাহলে তোমরা ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ। কিছু মনে করবেন না যে একটি সেন্টেন্স আমার বাদ পড়ে গিয়েছিল, সেটি আমি বলতে মিস্টেক করেছিলাম, তার জন্য আমি লজ্জিত, ক্ষমা করবে তোমরা আমাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি, ধরতে পেরেছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। এটা একটু ইম্পর্টেন্ট একটা রেইবুনের 3 নম্বরটা আমার বাদ পড়ে গিয়েছিল। এখানে রেইবুনে প্রথমে ছিল মিরাসাংওয়া দোকোদেস্কা, উত্তরে ছিল তাবুন মো খায়তাতো ওমোইমাস, দ্বিতীয়তে ছিল মিরাসাংওয়া কোনো নিউসু ও শিতেমাস্কা, তো উত্তরে একজন বলছে ইয়ে শিরানাইতো ওমোইমাস। তৃতীয় সেন্টেন্সটি বাদ পড়ে গিয়েছিল। তৃতীয় সেন্টেন্সে রয়েছে যে শিগোতো খাজুকুতো দোচিরাগা থাইসেৎসু দেস্কা, তো উত্তরে বলছে দোচিরামো থাইসেৎসু দা তো ওমোইমাস। তো শিগোতো খাজুকুতো দোচিরাগা থাইসেৎসু দেস্কা, কাজ, শিগোতো মানে কাজ, খাজুকু মানে পরিবার, কাজ এবং পরিবার, দোচিরা মানে কোনটি, থাইসেৎসু মানে গুরুত্বপূর্ণ, কাজ এবং পরিবার কোনটি গুরুত্বপূর্ণ। তো আরেকজন উত্তর করছে দোচিরামো থাইসেৎসু দা তো ওমোইমাস, দুইটি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো বিশ্লেষণ করলে আমি যদি বিশ্লেষণ করে দিই তাহলে বলতে হবে যে শিগোতো তো কাজুকুতো দোচিরাগা থাইসেৎসু দেস্কা,
শিগত তো কাজুকু তো দোচিরা গা থাইসেচু দেশকা। তো এখানে একটি স্ট্রাকচার ধরে নিতে হবে। ড্যাশ তো ড্যাশ তো দোচিরা গা অ্যাডজেক্টিভ। তো ড্যাশ তো দোচিরা গা অ্যাডজেক্টিভ। আবার বলি, শূন্যস্থান তো শূন্যস্থান তো দোচিরা গা অ্যাডজেক্টিভ। তার মানে আমি যদি তোমাকে ভিন্ন একটি উদাহরণ দিই, যদি বলি তোমার মাছ এবং মাংস কোনটি পছন্দ, মাছের জাপানি সাকানা, তারপর বলছি তো সাকানা তো নিকু, নিকু মানে মাংস, সাকানা তো নিকু তো দোচিরা গা সুকি। তো সুকি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ড্যাশ তো দোচিরা গা ড্যাশ, ড্যাশের জায়গায় শেষে যে ড্যাশ রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে হবে অবশ্যই। তো সাকানা তো নিকু তো দোচিরা গা সুকি দেশকা, সুকি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলি, যদি বলি যে বাস এবং ট্রেন কোনটি দ্রুত যায়, বাসু তো দেনশা তো দোচিরা গা হায়াই দেশকা। হায়াই হচ্ছে অ্যাডজেক্টিভ। বাসু তো, ওই যে বলেছিলাম ড্যাশ তো বাসু তো দেনশা তো দোচিরা গা ড্যাশ, দোচিরা গা অ্যাডজেক্টিভ। ড্যাশ তো দোচিরা গা অ্যাডজেক্টিভ। বাসু তো দেনশা তো দোচিরা গা হায়াই, হায়াই হচ্ছে অ্যাডজেক্টিভ। দোচিরা গা ড্যাশ, দোচিরা গা অ্যাডজেক্টিভ। তো দোচিরা গা অ্যাডজেক্টিভ, শেষেরটা অবশ্যই অ্যাডজেক্টিভই হতে হবে। যেমন আবার বলি, যদি বলি তোমার কাছে কোনটি সস্তা, ধরো যে তোমার এলাকায় তোমার দেশে কোনটি সস্তা, কলা আর কমলা লেবু, কলা এবং কমলা লেবু কোনটি সস্তা, বানানা তো মিকান তো দোচিরা গা ইয়াসুই দেশকা। দোচিরা গা অ্যাডজেক্টিভ, ইয়াসুই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এভাবে ড্যাশ তো দোচিরা গা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে যে তিনটি উদাহরণ দিলাম, একটি উদাহরণ দিলাম তোমাকে প্রথমে যে তোমার সাকানা তো নিকু তো দোচিরা গা সুকি দেশকা, তারপর বললাম বাস তো দেনশা তো দোচিরা গা হায়াই দেশকা, বাস এবং ট্রেনের মধ্যে কোনটি দ্রুত যায়। তারপরে বললাম বানানা তো মিকান্ত দোচিরা গা, বানানা তো মিকান্ত দোচিরা গা ইয়াসুই দেশকা, কোনটি সস্তা। তো এভাবে স্ট্রাকচার সাজালে শেষেরটা অ্যাডজেক্টিভ দিয়ে, দোচিরা গা অ্যাডজেক্টিভ দিয়ে তুমি দুইটা বলতে পারো যদি এরকম বলতে চাও। তো তারপর ধরো যে আমি এখানে উত্তর করছি যে দুইটাই আমার পছন্দ, তারপর বলছি যে দুইটাই সস্তা, তারপর বলছি দুইটাই দ্রুত যায়, যেমন বাস ট্রেন দুইটাই দ্রুত যায়, কলা কমলা লেবু দুটাই সস্তা, তারপর বলছি মাছ এবং মাংস দুটাই আমার পছন্দ। তো জাপানি ভাষায় এভাবে দুইটাই যদি উত্তর করতে চাই তাহলে অ্যান্সার করতে হবে দোচিরা মো। দোচিরা মো মানে দুইটাই, দোচিরা মো সুকি দেশ দুইটাই পছন্দ, দোচিরা মো হায়াই দেশ দুইটাই দ্রুত যায়, দোচিরা মো ইয়াসুই দেশ দুইটাই সস্তা। তো দোচিরা মো অ্যাডজেক্টিভ, দোচিরা মো অ্যাডজেক্টিভ এভাবে বলতে পারা যাবে, এভাবে বলা যাবে। দুইটাই যদি আমি উত্তর করি, দুইটাকেই যদি উত্তর করি তাহলে কিন্তু দোচিরা মো দিয়েই বলতে হবে। কিন্তু আমি যদি একটাকে বলি, যদি আমি বলি যে একটা পছন্দ, যদি বলি যে একটা দ্রুত যায়, যদি বলি যে ট্রেন দ্রুত যায়, যদি বলি যে আমার মাছ বেশি পছন্দ, যদি বলি আমার দেশে কলা বেশি সস্তা, তো এভাবে বলতে চাইলে যদি প্রশ্নটা এভাবে হয়, দোচিরা দিয়ে প্রশ্ন করে, যদি প্রশ্নের স্ট্রাকচারটা এভাবে হয়, প্রশ্নের স্ট্রাকচারটা শুধুমাত্র যদি এরকম হয় যে ড্যাশ তো দোচিরা গা অ্যাডজেক্টিভ, এরকম করে যদি প্রশ্নটা হয় তাহলে কিন্তু উত্তরটা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সিস্টেমে দিতে হবে।
একটা নির্দিষ্ট সিস্টেমে কিন্তু সেই উত্তরটা দিতে হবে। সেই সিস্টেম ছাড়া উত্তর দিলে কিন্তু সেটা ভুল হবে, গ্রামাটিক্যাল ভুল হবে। যেমন প্রথমে বলেছিলাম যে নিকুতো সাকানাতো, সাকানাতো নিকুতো, যদি বলেছিলাম, যেহেতু আমি বলেছিলাম যে মাছ এবং মাংসের মধ্যে কোনটি পছন্দ, নিকুতো সাকানাতো অথবা সাকানাতো নিকুতো, মাছ আগে বা মাছ পরে বললে কোনো অসুবিধা নাই। সাকানাতো নিকুতো দোচিরাগা সুকি দেস্কা, মাছ এবং মাংসের মধ্যে কোনটি পছন্দ। তুমি বলতে চাও হচ্ছে মাছ পছন্দ। তুমি জাপানি ভাষায় যদি বলো যে সাকানাগা সুকি দেস, মাছ পছন্দ, এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে যে কেউ জাপানিজ রা বুঝতে পারলো যে তুমি মাছ পছন্দ করো, কিন্তু এটা উত্তরটা গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। এভাবে উত্তর দেওয়া যাবে না। যেহেতু তোমাকে দোচিরা দিয়ে প্রশ্ন করেছে, যে স্ট্রাকচারে প্রশ্ন করেছে, সেই সঠিক স্ট্রাকচারে আনসার করতে হবে। সেই সঠিক স্ট্রাকচারটা কি? তোমাকে যেহেতু দোচিরা দিয়ে প্রশ্ন করলে, উত্তরে তুমি যদি একটাকে অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে আনসার করতে হবে যে, ধরো তুমি মাছকে পছন্দ বলতে চাও, মাছকে পছন্দ বলতে চাইলে তখন বলতে হবে সাকানা নো হৌ গা সুকি দেস, সাকানা নো হৌ গা সুকি দেস। আর তুমি যদি মাংস পছন্দ করো, বলতে হবে নিকু নো হৌ গা সুকি দেস, নিকু নো হৌ গা সুকি দেস, সাকানা নো হৌ গা সুকি দেস। যদি সাকানা পছন্দ করো, সাকানা নো হৌ গা সুকি দেস। নিকু পছন্দ করলে, মাংস পছন্দ করলে নিকু নো হৌ গা সুকি দেস বলতে হবে। আর বাস এবং ট্রেনের মধ্যে কোনটি দ্রুত যায়? বাসুতো দেনশাতো দোচিরাগা হায়াই দেস্কা। তুমি বলতে চাচ্ছ যে ট্রেন দ্রুত যায়, তখন তোমাকে বলতে হবে দেনশা নো হৌ গা হায়াই দেস, দেনশা নো হৌ গা হায়াই দেস। তাহলে ড্যাশ নো হৌ গা অ্যাডজেক্টিভ, ড্যাশ নো হৌ গা অ্যাডজেক্টিভ, ড্যাশ নো হৌ গা অ্যাডজেক্টিভ। প্রশ্নটা ছিল ড্যাশ তো দোচিরাগা অ্যাডজেক্টিভ, উত্তর হবে ড্যাশ নো হৌ গা অ্যাডজেক্টিভ। যদি দুটির মধ্যে একটি আনসার করতে চাও, তাহলে ড্যাশ নো হৌ গা ওই অ্যাডজেক্টিভটা বলতে হবে, যে অ্যাডজেক্টিভটা শেষে ছিল, প্রশ্নের শেষে যে অ্যাডজেক্টিভটা ছিল, সেই অ্যাডজেক্টিভটা উত্তরের শেষেও থাকবে। আর যদি বলতে চাও যে বানানা তো মিকান্তো দোচিরাগা, বানানা তো মিকান্তো দোচিরাগা ইয়াসুই দেস্কা, কলা এবং কমলা লেবু কোনটি সস্তা? ওই যে বলেছিলাম ড্যাশ তো দোচিরাগা অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর করতে হবে ড্যাশ নো হোগা অ্যাডজেক্টিভ। তোমাকে বলতে হবে বানানা নো হোগা ইয়াসুই দেস, বানানা নো হোগা ইয়াসুই দেস। যদি বানানার চেয়ে কমলা লেবু সস্তা হয়ে যায়, তাহলে বলতে হবে মিকান নো হোগা ইয়াসুই দেস, মিকান নো হোগা ইয়াসুই দেস। এখানে যে কোনো অ্যাডজেক্টিভ এর প্রশ্ন বা যে কোনো জিনিসের প্রশ্ন যদি এভাবে হয়, তাহলে উত্তর কিন্তু এভাবেই করতে হবে। খুব মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় এগুলো হঠাৎ করে ভুল অনেকের হয়ে যায়, কিন্তু আসলে ভুল হওয়া উচিত না। আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, যেভাবে তোমাদেরকে লেকচারে বলে দিচ্ছি, তোমাদের ভুল হওয়াটা উচিত নয়। তোমরা অনেক ভালো লেকচার পাচ্ছ, অনেক ভালো ক্লাস পাচ্ছ, এটা তোমাদের জন্য অনেক সৌভাগ্য। এভাবে ক্লাস পাওয়াটা আসলে অতটা সোজা ব্যাপার নয়। তোমরা এই যে আমাদের 3 নাম্বারটা মিস্টেক হয়ে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। 3 নাম্বারে বোঝাতে গেলে 3 নাম্বার সেন্টেন্সটা বোঝাতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলো। সেটি ছিল শিগোতো তো খাজুকু তো দোচিরাগা থাইসেসু দেস্কা। পেশা এবং পরিবার, তোমার কাজ এবং তোমার পরিবার কোনটি তোমার কাছে গুরুত্বপূর্ণ, এটা বলতে চাচ্ছে। তো আনসার করছে দোচিরা মো থাইসেসু দাতো ওমোইমাস, দুইটাই আমার পছন্দ। তো দুটিই পছন্দ, তো বলছে যেহেতু দোচিরামো তাইসেসু দাতো ওমোইমাস, যেহেতু দুইটাই আনসার করছে, তাহলে দোচিরামো দিয়ে আনসার করতে হবে। আর যদি একটা আনসার করতো, তাহলে উত্তর করতো কিভাবে? একটা বলে নো হোগা
তাইসেৎসু বলতো। যদি আমি বলতো যে পেশা আমার কাছে পছন্দ, তাহলে বলতে হতো শিগোতো নো হৌগা তাইসেৎসু দেস। আবার যদি বলতো পরিবার আমার কাছে পছন্দ, তাহলে বলতে হতো খাজুকু নো হৌগা তাইসেৎসু দেস। তো এখানে কিন্তু যেটা আসলে মূল ব্যাপার সেখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তাইসেৎসু দা তো ওমোইমাস বলেছে। দোচিরামো তাইসেৎসু দা তো ওমোইমাস, দুইটা আমার কাছে পছন্দ। তো ওমোইমাস যেহেতু ব্যবহার হয়েছে, তো ওমোইমাস তোমরা জানো যে তো ওমোইমাসের আগে সব কিছুর নন পোলাইট রূপটা বসবে। তাইসেৎসুর নন পোলাইট হচ্ছে তাইসেৎসু দা, যেহেতু এটা একটা না অ্যাডজেক্টিভ। যদি ই অ্যাডজেক্টিভ হতো তাহলে শুধু অ্যাডজেক্টিভটা ডিরেক্টলি তো ওমোইমাসের আগে অ্যাডজেক্টিভটাই বসে যেত। তো ওমোইমাসের আগে অ্যাডজেক্টিভটা ডাইরেক্ট বসে যেত, আর কোনো কিছু মাঝখানে বসার দরকার নাই, বা জয়েন করার বা কাটার দরকার নাই। তোমাদেরকে শুধু আমি বলছি যে যদি এটা না অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এখানে তাইসেৎসু না অ্যাডজেক্টিভ, তাইসেৎসু না অ্যাডজেক্টিভ বা না অ্যাডজেক্টিভ ছাড়া অন্য নাউনও যদি থাকে, অন্য যা কিছুই থাকে, দা তো ওমোইমাস হবে। দা তো ওমোইমাস, যে ওই অ্যাডজেক্টিভটা বসার পর দা তো ওমোইমাস। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই যে নিহঙ্গ নো কিয়োশিৎসু, নিহঙ্গ নো কিয়োশিৎসু তো, নিহঙ্গ নো কিয়োশিৎসু তো জিবুশো, জাপানি ভাষার ক্লাসরুম এবং অফিস, দোচিরাগা খিরেই দেস্কা, কোনটা সুন্দর? তুমি যদি বলো দুইটাই সুন্দর, তখন বলতে হবে দোচিরামো খিরেই দা তো ওমোইমাস। দুইটাই সুন্দর বলে আমি মনে করি, দুইটাই সুন্দর বলে মনে হয়। দোচিরামো খিরেই দা তো ওমোইমাস, যেহেতু খিরেই এটা না অ্যাডজেক্টিভ, সেই জন্য খিরেই দা তো ওমোইমাস বলতে হবে। একটা অ্যান্সার করলেও কিন্তু যদি আমি যদি বলি যে এখানে যদি বলতো যে শিগোতো নো হোগা তাইসেৎসু দা তো ওমোইমাস, যদি তো ওমোইমাস লাগায় তাহলে কিন্তু অবশ্যই দা না অ্যাডজেক্টিভ থাকলে দা তো ওমোইমাসই হবে। আর ই অ্যাডজেক্টিভ থাকলে কোনো কিছু দরকার নাই, ডাইরেক্ট তো ওমোইমাস বসে যাবে। এখানে বলেছে যে দোচিরামো তাইসেৎসু, দুইটাই গুরুত্বপূর্ণ, দা তো ওমোইমাস। তাহলে দা তো ওমোইমাস বসার কারণ কি তোমরা বুঝে গেলে। আর আসলে পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে যে অনেক সময় এই যে পরীক্ষার সময় এখানে শূন্যস্থান থাকতে পারে, এইসব জায়গায় শূন্যস্থান থাকে আসলে সাধারণত, যে শূন্যস্থান থাকে যে এখানে উপরটা দেওয়া থাকলো শিগোতো তো খাজোকুতো দোচিরাগা তাইসেৎসু দেস্কা, নিচে দেওয়া থাকলো দোচিরামো তাইসেৎসু দা তোর জায়গায় শূন্যস্থান দেওয়া থাকলো, তাইসেৎসু দার জায়গায় শূন্যস্থান দেওয়া থাকলো, তারপর দেওয়া থাকলো তো ওমোইমাস। তাইসেৎসু দার জায়গায় শূন্যস্থান দেওয়া থাকলো, তারপর থাকলো তো ওমোইমাসটা দেওয়া থাকলো। তো অপশনে দেওয়া থাকলো থাইসেৎসু, তারপর দেওয়া থাকলো থাইসেৎসু দেশ, তারপর দেওয়া থাকলো থাইসেৎসু দা, তারপরে দেওয়া থাকলো তাইসেৎসু না, এরকম দেওয়া থাকলো। তো অনেক সময় তাইসেৎসু দাটা মিস্টেক হয়ে অনেকের কেউ যদি আবার তাইসেৎসু তো ওমোইমাস লিখে ফেলে, তাহলে অ্যান্সার করে ফেলে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাইসেৎসু দা তো ওমোইমাসটা সঠিক অ্যান্সার হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পরীক্ষা কিভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। সেই জন্যই আমি বলেছিলাম একটু আগে, তোমাদেরকে বলেছি যে আসলে মিনানো নিহঙ্গ বইটা তোমাদেরকে অনেকবার পড়তে হবে। আবার বলছি, মিনানো নিহঙ্গ বইটা তোমাকে অনেকবার পড়তে হবে, এতবার পড়তে হবে যাতে তোমাদের মুখস্থের মতনই হয়ে যায়। হ্যাঁ, তাহলে তোমাদের সব দিক দিয়েই ভালো হবে। তো আমি আবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মিস্টেক হয়ে গিয়েছিল। মানুষ মাত্রই ভুল হয়, আমি লজ্জিত। তোমাদের কাছে আবার বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।